এদিকে আমি নিয়েছি গরুর মজক। মজকের উপরে কিন্তু একটা সাদা চামড়া থাকে, এটা ফালাই নিয়েছি ভালো করে ধুইয়া ছোট ছোট টুকরো করে নিয়েছি। ছোট ছোট টুকরো করে নিয়েছি। এখন তেল দিয়েছি আর দিলাম পেঁয়াজ। মজক রান্না কিন্তু একদম সহজ। এখন দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লং দিয়ে দিলাম। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। এখন দিয়ে দিলাম মরিচের পাখি। জালটা একটু বেশি দেওয়ার লাগে, আপনারা একটু জালটা বেশি দিবেন, তা খেতে অনেক ভালো লাগে। এখন দিয়ে দিলাম হলুদের পাখি। এখন দিয়ে দিব লবণ। লবণটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব ধনিয়া পাখি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি এগুলা ভালো করে একটু লাগা, তারপরে একটু পানি দিয়ে দিলাম। ভালো করে আমি কষায় নিব। মশলাটা যত ভালো করে কষান, তারপরে মজকটা দিয়ে দিবেন। আপনারা খাসির মাংসর মজকও এভাবে রান্না করতে পারেন। এটা খেতে কিন্তু অনেক ভালো লাগে, রুটিতেও খেতে পারবেন, আবার পোলাওর সাথেও কিন্তু খেতে অনেক ভালো লাগে। এখন এই যে আমি মজকটা দিয়ে দিলাম, ভালো করে কষায় নিলাম। উপরে তেলটা বাইসা গেছে আমার। এখন আর একটু পানি দিয়া ঢাকনা দিয়ে ঢেকে দিব। বেশি লাড়বে না, তারপরে আবার হয়ে যাবে না। আলতো হাতে বা আস্তে আস্তে লাড়া দেওয়া লাগবে। পানিটা শুকায় নিব। এখন দিয়ে দিলাম টালা জিরার ফাঁকি দিয়ে দিলাম উপর দিয়া। আমার মজকটা হয়ে গেছে গা। এখন দিয়ে দিলাম কাঁচামরিচ। কাঁচামরিচটা দিয়ে দিলাম। মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে, আর খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগে। রান্না হয়ে গেছে গা। এখন এই যে পরিবেশন করলাম। ঝটপট হয়ে গেল গা আমার গরুর মাংসের মজক রান্না। রেসিপি ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।